ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যমের বেসরকারি আন্তর্জাতিক বিদ্যালয়। এটি পূর্বে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। গত ৮ই ফেব্রুয়ারি স্কুলটি এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলার আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্বোধনী প্রকল্প উপস্থাপন করেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও আমাদের আয়োজন সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা। এখানে আমাদের 1 থেকে 5 গ্রেডের সমস্ত বাচ্চারা পার্টিসিপেট করেছে। এখানে সায়েন্সের যে এরিয়াগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সবগুলো এরিয়া থেকে আমাদের বাচ্চারা প্রজেক্ট ডিসপ্লে করছে। এখান থেকে যেটা বাচ্চারা শিখছে যে বিজ্ঞানের যে থিওরিটিক্যাল যে নলেজটা, সেটাকে একটা প্র্যাকটিক্যাল রূপ দেওয়ার তাদের একটা চেষ্টা, এবং তারা সেটা সফলভাবে করতে পারছে। আমরা আমাদের স্কুলের মেইন যে এইমটা বা আমাদের যে লক্ষ্যটা, আমাদের বাচ্চাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, সেই লক্ষ্যে আমাদের এরকম বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা করি। তো তারই পরিপ্রেক্ষিতে এটা করা হয়। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া এবং ওরা নিজেরা যাতে কোনো কিছু আবিষ্কার উদ্ভাবন করতে পারে সে ব্যাপারে উৎসাহিত করা, এইসব রিজনেই, এইসব কারণেই আমরা এই কাজগুলো করি। My project is on water power, exploring hydroelectricity using water wheel. Hydroelectricity is a renewable energy source that uses moving water to generate electricity. It is also known as hydropower. A water wheel is a machine that uses the energy of falling or flowing water to generate electricity. It is a large wheel with pedals or buckets attached to the rim that catch the water. The wheel rotates as the water passes through the pedals and buckets of the water wheel, causing it to generate power. এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং তাদেরকে অনেকটা অনুপ্রাণিত করছে ফিউচারে তাদেরকে এই বিজ্ঞান সম্পর্কিত লাইনে পড়াশোনা করার জন্য বা চিন্তা করার জন্য। তারা অনেক অনুপ্রাণিত হচ্ছে, কারণ প্রতি বছরই তাদের যে আইডিয়ার যে চিন্তার যে একটা লেভেল যেটা, সেটা বাড়ছে। ছোট পরিসর থেকে শুরু করে বৃহত্তর পরিসরে তারা চিন্তা করার একটা ক্যাপাসিটি গ্রো করছে তাদের মধ্যে। আমাদের বাচ্চারা তো আমার মনে হয় আমরা অনেকাংশেই সফল। ওরা খুবই উৎসাহী হয়ে এই কাজগুলো করে প্রতি বছর। আমাদের যে প্যারেন্টস আছেন ওনাদের কাছ থেকেও আমরা যথেষ্ট সাড়া পাই, যথেষ্ট সহযোগিতা থাকে। সবাই মিলে আমরা প্রতি বছর এটা করি। আর আমাদের বাচ্চারা অনেক আউটস্পোকেন, ওরা এসব যে কোনো বিভিন্ন এক্সট্রা কারিকুলার ইভেন্ট, অলিম্পিয়াডে পার্টিসিপেট করে। তো সেগুলো তো সব কিছুই এইসব রেগুলার এইসব জিনিসের চর্চা থাকে দেখেই ওরা করতে পারে বলে আমরা মনে করি। আমি অনেক বছর ধরে সায়েন্স ফেয়ার করে আসতেছি, অ্যান্ড প্রত্যেক বছরই নতুন নতুন ছাত্রছাত্রীরা প্রজেক্ট নিয়ে আসে। অ্যান্ড এই বছরে অনেক রকমের উন্নতি দেখা গিয়েছে, যে ছাত্রছাত্রীরা তাদের নিজের ট্যালেন্ট, নিজের নলেজ এনে এত সুন্দর প্রজেক্ট আনতেছে। অ্যান্ড প্রত্যেক বছরই ভিন্ন রকমের উন্নতি দেখা যায়। অ্যান্ড এইসব আসলে আমাদের ছাত্রছাত্রীকে অনেক উৎসাহিত করে রাখে। অ্যান্ড আমরা যেগুলো আগে করি না, এবার অনেক মডার্নাইজড হয়ে অনেক টেকনোলজি ইউজ করে এখন ছাত্রছাত্রীরা শোকেস করতে পারছে তাদের প্রজেক্ট। আসলে এটা খুবই উৎসাহিত আমাদের ছাত্রছাত্রীদের জন্য, আর খুব ভালো লাগে। আমি নিজে অনেক করে আসতেছি, এখনও করে যাব, কারণ এটা খুব ফান, খুব যে নিজে নলেজ বাই করছি, নিজে রিসার্চ করছি, এটা আমাদের আসলে খুব ভালো লাগে। এটা ওদের জন্য একটা অনেক বড় শেখা। যেমন আমার মেয়ে ওখানে করেছে এখন প্রজেক্ট, আমার দোনো মেয়ে এখানে করেছে। তো তারা এখন বলতে পারবে যে কোডিং জিনিসটা কি, ওরা কিভাবে করতে পারছে, ওরা টিচারদেরকে দেখাচ্ছে যে কিভাবে কাজ করছে, এটা জানে। তো যেটা শিখে ওরা রেগুলারলি যেটা বই খাতা শিখছে, সেটা যখন তারা প্রেজেন্ট করতে পারছে, সেটাতে ওরা জিনিসের সম্পর্কে আরও ক্লিয়ার নলেজ পাচ্ছে, ভালো একটা ধারণা পাচ্ছে। সো অ্যাজ এ প্যারেন্ট আমি অনেক হ্যাপি। আমি চাই যেন এভরি ইয়ার এই জিনিসটা হোক। If we use less cars, then the pollution will be less. Dhaka is the third most polluted city on the earth, so we should make it green again by planting trees and using cycle or rickshaws in small distances, and in long distances we should use public transport. Thank you. আমরা যেটা ফিল করি যে এটা একটা গ্রুপ প্রজেক্ট থাকে ওদের, এবং গ্রুপে ওরা যখন পার্টিসিপেট করে যেটা দেখা যায় যে টপিকটা নিয়ে ওরা কাজ করছে সেই টপিকের ইনডেপথে ওরা এখানে ডাটা কালেক্ট করা, ওরা এটার সাথে পরিচিত হওয়া, এটা নিয়ে ওরা ট্রায়াল করা, এই ব্যাপারগুলো করতে পারে। সো যেটা হয় আমি মনে করি যে ডেইলি ক্লাস অ্যাক্টিভিটির বাইরে এটা আসলে ওদের মেধা বিকাশে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
এটা আমি বলবো যে যেহেতু আমরা সায়েন্স বা বিজ্ঞানের যে জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি যেটা জানতাম সেটাকে প্র্যাকটিক্যালি রূপ দেওয়ার যে একটা প্রয়াস, এটা তো শুধু এই প্ল্যাটফর্মে আসলে বাচ্চাটা পাচ্ছে। সো সেখান থেকে তার যে আপনার পোটেনশিয়ালিটি সেটা একটা গ্রো করছে ডেফিনেটলি, এবং তার পোটেনশিয়ালটাকে আমরা এক্সপোজ করার একটা সুযোগ পাচ্ছি। পাশাপাশি তাদের যে গ্রুপ ওয়ার্ক, অনেকগুলো ফ্রেন্ড একসাথে মিলে একটা কাজ করে, গ্রুপ ওয়ার্কের যে একটা প্র্যাকটিস, সেটা এখান থেকে খুব ভালোভাবে রিফ্লেক্ট হচ্ছে। 29 বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে ভূমিকা রেখে যাবে।